এলো রে নবা নবদ্বীপ নববিধ ভোগিতে হয়ে পরিপূর্ণ হয়ে পরিপূর্ণ এলো রে নবদ্বীপ চন্দ্র নববিধা ভক্তিতে হয়ে পরিপূর্ণ হয়ে পরিপূর্ণ এলো রে নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র নববিধ ভক্তিতে হয়ে পরিপূর্ণ হয়ে পরিপূর্ণ ভক্তিতে হয়ে পরিপূর্ণ হয়ে পরিপূর্ণ এলো রে নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র নববিধা ভক্তিতে হয়ে পরিপূর্ণ হয়ে পরিপূর্ণ জানি তোমার
বৃথা কভু নয় জানি মুখে বৃথা কভু নয় তোমায় দেখে গৌরী গঙ্গা তোমায় বৃন্দাবন হারে রাধা মনোর মনির মন বৃন্দাবন বন দেবা হরে শ্রী রাধার মনোর মনি মন মোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধার মনোর মনির মন মোহন বৃন্দাবন বন দেবা বৃন্দাবন বল দেবা বৃন্দাবন বল দেবা বৃন্দাবন বন দেবা বৃন্দাবন বন দেবা শ্রী রাধার মনোর মনি মন মোহন বৃন্দাবন বল দেবা শ্রী রাধার মনোর মনি মন মোহন বৃন্দাবন বল দেবা বৃন্দাবন বল দেবা শ্রী রাধার মনোর মনি মন মোহন বৃন্দাবন বল দেবা শ্রী রাধার মনোর মনি মন মোহন বৃন্দাবন বল দেবা শ্রী রাধার মনোর মনি মন মোহন বৃন্দাবন বল দেবা শ্রী রাধার মনোর মনি মন মোহন বৃন্দাবন বল দেবা রাধার মনোর মনি মন মোহন राधे जनिताय राधे श्याम राधे राधे हरे कृष्ण जनिताय जनिताय जय गौर राधे राधे ठीक ठीक जनिताय राधे श्याम राधे राधे हरे कृष्ण जनिताय राधे राधे हरि बोल जनिताय राधे जनिताय राधे श्याम जनिताय मॉनिटरটা দিও जनिताय जय गो राधे श्याम राधे राधे
আন্দি কালীতলা সর্বজনীন মহতীয় হরিপ্রাঙ্গণ মহতীয় দেবালয়ে আমি পবিত্র মাটিতে প্রণাম জানাই রাইকানু যুগল বিগ্রহ চরণে প্রণাম জানাই পরম করুণার অবতার প্রভু নিতাই চাঁদের চরণে প্রণাম জানাই বিশ্বের প্রেমময় চৈতন্য চরণে প্রণাম জানাই মহতীয় হরির বাসরে সমাগত বহিরাগত আমার কীর্তন রসপিপাস আমার যত ভক্ত এবং ভক্তিমতী মায়েদের চরণে সকাল থেকে শুনছেন রাইকানুর প্রেম কথা। আমাদের এখনকার আলোচনা রাইকানুর মিশ্রিত পূর্বরা রাধা কৃষ্ণের ভক্তরা বলেছে রাইকানুর মিশ্রিত পূর্বরা। আমরা পূর্বরাগের আলোচনা আস্বাদন করব। আমি জানি না কথাগুলো কত সুন্দর করে বলতে পারবো এবং আপনাদের অন্তর ছুঁয়ে যেতে পারবো। একটু আশীর্বাদ করবেন, কৃপা করবেন, সেই আশা মাথায় নিয়ে শুরু হচ্ছে আমাদের এখনকার বিশেষ আস্বাদন রাধা কৃষ্ণের মিশ্রিত পূর্বরা। যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে রয়েছেন, সবাই দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আমার গৌরকে আমার গৌরকে দে রে আহা মরে
মরি মরি মরিয়া আমরে রে ওয়া আমরে রে বিরতমা আনে মরিয়া মরি রে ওয়া মরি রে বিরতমা আনে মরিয়া মরি রে মরি রে বিরতময়নে মরি রে মরি রে বিরতম আনে ও মরিয়া মরি ওয়া মরি রে চিরতম আনে মরিয়া মরিয়া মরি রে মরি রে বিরতমনে মরি রে মরি রে বিরতমনে মরিয়া মরি রে মরি রে বিরতম সজনী রে বাবু এটা উঠবে একটু বাবা মুখ ভোগ যায় ভগবান কাঁদছে কেন জানো আমাদের দেখে অবস্থা দেখে সজনী রে মুখ ভোগ যায় ভাসি সজনী রে ওরে পার সজনে সজনী মুখ বুক যায় ভাসি
আজি নয়নের জলে ওই নয়নের নয়নের জলে মুখ আজি নয়নের জলে মুখ গোরারামা মুখ বুক যায় ভাসি ওই নয়নের জলে মুখ ধারার বিরামে না বিরামে না ধারার বিরামে নাই ধারার বিরামে না বিরামে না আমার গৌর কেঁদে আকুল হল বিরামে নাই বিরামে না আমার গৌরীকে দে আকুলে হলো ধারার বিরামে না বিরামে না আমার গৌরকে আকুল হল আজ বিরামে নাই বিরামে না আমার গৌরীকে দে আকুলে হলো ধারার বিরামে না বিরামে না হারায় ধরা ভেসে যায় ধারায় ধারা ভেসে যায় হারায় ধরা ভেসে যায় ধারায় ধারা ভেসে যায় না জানি কোন ভাবে হারায় ধরা ভেসে যায় না জানি কোনে ভাবে ধারায় ধারা ভেসে যায় আজ মনেতে
নয়নের জলে মুখ গোরা বুক যায় ভাসি অনর্পিত চরি চিরা করুণায় অবতীর্ণ কলল সমার পয়ত উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রিয়ম হরিপুরর সুন্দর দুতি কদম্ব সন্নিহিত সদা 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 হৃদয় স্কন্দরে স্ফুরত শচীনন্দন পুরতম সচিনন্দন যোগী যারে পাই না যোগে ধ্যানী যারে পাই না ধ্যানে যিনি আলোর পরপারে যিনি অন্ধকারের পরপারে যিনি চাওয়া পাওয়ার পরপারে যিনি আগম নিগমের অতি যিনি ব্রহ্মস্বরূপ রসবৈশ্য জগতের যত সুখ যত শান্তি যার চরণে আছাড় খেয়ে পড়ে সেই নিগম কল্পতরুর গলিত ফল সেই নিগম কল্পতরুর গলিত ফল কৃপা করে করুণা করে নবদ্বীপে গৌরাঙ্গ হলেন প্রণমৈব কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যে যুগের প্রচার আজ হতে 541 বছর পূর্বে ফাল্গুনী পূর্ণিমার এক সমুজ্জ্বল সন্ধ্যায় বাংলার কোলে বাঙালির ঘরে শচীর আনন্দমুখর আঙিনায় প্রকটিত হয়েছেন এ যুগের বাংলার মিষ্টি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। মানুষের সাজে মানুষের ভাবে বিগলিত হয়ে এসেছেন। বাবার 4টি ছেলে। কটি ছেলে? 4টি। পাশের গ্রামে মেলা হচ্ছে। যখন পাশের গ্রামে মেলা হচ্ছে বাবা মেলা থেকে 4 ভাইয়ের জন্য 4টি দামি উপহার নিয়ে বাড়ি এলেন। বাবা 4টি দামি উপহার নিয়ে ঘর ফিরলেন। বাবা উচ্চ স্বরে ডাক দিলেন, বাবা জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় আছো? 4 ভাই, দেরি করো না, আমি তোমাদের 4 ভাইয়ের জন্য 4টি দামি উপহার এনেছি।
বাবা গটগট করে সিঁড়ি বেয়ে দোতলার বারান্দার উপরে চেয়ারে গিয়ে বসলেন। বড়জনার বয়স 20 বছর, একজনার বয়স 15, একজনার 10, আর একেবারে যে ছোট ছেলে তার বয়স হচ্ছে 5 বছর। বাবা যখন উপহার নিয়ে ডেকেছে আর দেরি করলো না, 3 ভাই ছুটতে ছুটতে সিঁড়ি বেয়ে দোতলার উপরে উঠে বাবাকে প্রণাম করে উপহার গ্রহণ করলেন। বাবা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, তোমাদের ছোট ভাই কোথায়? ছোট ভাই কোথায়? বড়জন বললে, ছোট ভাই ও তো হামাগুড়ি দিচ্ছে, ও সিঁড়ি বাইতে পারছে না, ও সিঁড়ির নিচে বসে বসে কাঁদছে। বাবা বলে, কেন? ওর জন্য উপহার আছে, সেটা আরো দামি, তোমাদের চেয়েও দামি। বাবা হাত দিলেন, ছোট খোকা তুমি কোথায়? ছোট ছেলে বললে, বাবা আমি সিঁড়ির নিচে। সিঁড়ির নিচে কেন? বাবা তুমি তো জানো আমি বাচ্চা, আমি হাঁটতে ভালোভাবে পারি না, এই হামাগুড়ি দিতে শিখেছি, সিঁড়ি বাইবো কি করে? সিঁড়ি বেয়ে আমি উপরে উঠবো কি করে? ছোট ছেলে প্রশ্ন করলেন, বাবা আচ্ছা সিঁড়ি কি শুধু উপরে ওঠার জন্যে? বাবা বললেন, না, সিঁড়ি বেয়ে যেমন উপরে ওঠা যায়, সিঁড়ি বেয়ে যেমন 1 পা 2 পা করে উপরে ওঠা যায়, আবার তেমনি এই সিঁড়ি বেয়ে 1 পা 2 পা করে নিচেই নেমে আসা যায়। ছোট ছেলে হাততালি দিয়ে বলছেন, বাবা তাহলে তুমি কেন উপরে বসে আছো? তুমি তো জানো আমি সিঁড়ি বাইতে পারি না, বাচ্চা ছেলে, সেই সামর্থ্য আমার নাই। সিঁড়ি বেয়ে যদি 1 পা 2 পা করে উপরে ওঠা যায়, আবার 1 পা 2 পা করে নিচেই নেমে আসা যায়, তুমি আমার প্রতি করুণাময় হয়ে, আমার প্রতি বাৎসল্য রসে ডুবে ওই 1 পা 2 পা করে উপর থেকে নিচেই নেমে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে আমার দামি উপহারটা আমাকে ফিরিয়ে দাও। ছোট ছেলের কথা শুনে পিতা খুব খুশি হলেন। বাবা 1 পা 2 পা করে সিঁড়ি বেয়ে নিচেই নেমে ছোট ছেলেকে বুকে জড়িয়ে ধরে দামি উপহারটা তার হাতে দিয়ে দিলেন। এই 4 ছেলেকে সত্য ত্রেতা দাপর কলি, একেবারে ছোট ছেলে হচ্ছে কলিকা, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি, আমাদের অল্প আয়ু অন্নগত প্রাণ। কাউকে একাদশী করতে বললে বাবা একাদশী করতে পারবো না। সেই যে মামার হাতে অন্নপ্রাশনে ভাত গেলা ধরলুম, একে মরণের আগদিন পর্যন্ত ভাতই খেলুম। মায়েরা, কিছু পেতে গেলে কিছু ছাড়ো, জীবনে কিছু কিছু পেতে গেলে কিছু কিছু ছাড়ো। তেমনি ধ্রুব, প্রহ্লাদ, মীরা, তাদের মতো কিছু পেতে গেলে জীবনে সবকিছু ছাড়ো। কিছু তো পেতে হবে। একাদশী কৃষ্ণের পূর্বদিন, একাদশী করলে কৃষ্ণ চরণে বিশুদ্ধ প্রেম জন্মায়। কখনো কখনো ভক্তরা ফোন করে বলে, বাবা আজকে তো একাদশী। আমি বলি, হ্যাঁ একাদশী তো। বাবা একাদশীর দিনে কি খাবো? আমি বললাম, বিষ খা। কি খাবো একাদশীর দিন? কি খাবো? আরে খাওয়ার জন্য কি একাদশী করা? একাদশী তো উপবাস করার জন্য। আমরা কলিকালের মানুষ, অল্প আয়ু অন্নগত প্রাণ, বন্ধনে বসে আছি। আমাদেরকে কৃপা করবার জন্য, করুণা করবার জন্য যিনি অনাদির আদি,
যিনি আকাশে বাতাসে অনলে অনিলে, যিনি ভূদরে ভূগর্ভে আলোয় অন্ধকারে, যিনি প্রত্যেক জীবের অন্তরের অন্তঃস্থলে বসে আছেন, সেই নিগম কল্পতরুর গলিত ফল মানুষের সাজে মানুষের ভাবে বিগলিত হয়ে কলিকাল ছোট ছেলে সাধন ভজন বেশি কিছু করতে পারবে না, জপ ধ্যান বেশি কিছু করতে পারবে না, এই সিঁড়িগুলো বাইবে কি করে? তাই তাদের তরে কৃপা করতে এক পা দুপা করে গোলকের হরি চরণ দিয়েছেন মাটিতে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব, কারো জানা থাকলে উত্তর দেবেন। ভগবান কখন আসেন? মর্তে ভগবান কখন আসেন? আলু পটলের দাম বাড়লে? হ্যাঁ, 1 লিটার দুধের দাম বাড়লে? তোমাদের রান্নাঘরে গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লে? না, আলু পটলের দাম বাড়লেও ভগবান আসেন না, দুধের দাম বাড়লেও আসেন না। ভগবান কখন আসেন? কখন জানো মায়েরা? কথাটা বাড়ি নিয়ে যাও, কাজে লাগবে, একেবারে আঁচলে গেট্টু দিয়ে। ভগবান তখনই আসেন কখন? যখন ধর্মের দোকান বন্ধ হয়ে অধর্মের দোকান খুলে যায়। মাথায় থাকবে তো? ধর্মের দোকান বন্ধ হলো, অধর্মের দোকান খুলে গেল। ভগবান এসে প্রথমেই তার কাজ হচ্ছে অধর্মের দোকানটাকে বন্ধ করে ধর্মের দোকানকে প্রথমেই চালু করে দেন। তাই আজ হতে 541 বছর পূর্বে রাধা কৃষ্ণ সুবলিত শ্যামনাগর গৌর হয়ে নবদ্বীপের পবিত্র মাটিতে চরণ দিয়েছেন আমাদের মতো কলিজীবকে কৃপা করবার জন্য। রাধে, তিনি সাধু ভাবে এসেছেন। বৃন্দাবনের সাধু শ্রীমতী রাধিকার বেশ। আচ্ছা, পুলিশের পোশাক সবাই পরতে পারে? বলুন না, না, পুলিশের পোশাক সবাই পরতে পারে না। পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে, সরকার অনুমতিপত্র দেবে, তারপর আমাকে আপনাকে পুলিশের ইউনিফর্ম বা পোশাক গায়ে পড়তে পারবে। আমি এই জন্যই বললাম কথাটা, পুলিশের পোশাক যদি, সামান্য পুলিশের পোশাক সবাই যদি না পড়তে পারে, সাধুর পোশাক সবাই পরবে কেন? বলো, আমার কথার উত্তর দাও মায়েরা। পুলিশের পোশাক যেমন মূল্যবান, তেমনি সাধুর পোশাকটা মূল্যবান। সবাইকে মনে রাখতে হবে, পুলিশের পোশাক যেমন সবাই পরার অধিকার থাকে না, সরকার অনুমতি দিলে তবেই পড়তে পারবে, তেমনি সাধুর পোশাক গুরু যদি তোমাকে অনুমতি দেয়, গুরু যদি তোমাকে সেইভাবে গুছিয়ে সাজিয়ে দেয়, তবেই তুমি সাধুর পোশাক গায়ে লাগাতে পারবে। জগৎগুরু রাধারানী ভগবানকে অনুমতি দিয়েছেন পোশাক পরার, সাধু ভাবে পোশাক অঙ্গীকার করে সচির কোল আলো করে আমাদের মতো কর্মন্ধ কামন্ধ কলিজি যারা দিবারাত্র অবহেলিত, পদদলিত, চিরলাঞ্ছিত, বঞ্চিত আপামর জীবকে কৃপা করবার জন্য তিনি দয়ার সাগর হয়ে নবদ্বীপের মাটিতে চরণ দিয়েছেন। সেই গৌরাঙ্গ আজকে নির্জনে বসে বসে কি যেন ভাবছেন।
অদ্যবধি সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান লীলা দেখিবারে পায়। গৌর অনুগত না হলে, গুরু অনুগত না হলে তার ভাব বুঝবে কি করে? ভাবিতে ভাবিতে যাবে এ দেহ পতন হবে, তবে হবে পরক্রিয়া ব্রজের উল্লাস। আজ এ রসহীন বদনে গৌর হরি বসে বসে কাঁদছে, ভগবান কাঁদছে। চারটিখানি কথা, যার জন্যে সংসার কাঁদে আজকে তিনি নির্জনে বসে বসে কাঁদছেন। কেন? কলিজীবের দশা দেখে। ভাগবতে একটা সুন্দর শ্লোক দেওয়া হয়েছে। শ্লোকটা কি মনে রাখবেন? দুর্লভং ভাগবত নাম যেউ ভাচ সবশবর্তিনী। কলিকালে আমরা পেয়েছি কি অমূল্য উপহার, শ্রী ভগবানের বহুমূল্য কৃষ্ণ নাম। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নামের সহিত হরি করেন বিহার। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি হরি। বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছে প্রেম রূপে আঁকা। যদি আপনারা বলেন বাবা প্রেমানন্দ আপনি কি কৃষ্ণকে পেয়েছেন, আমি এক ডাকে বলবো হ্যাঁ আমি ভগবানকে পেয়েছি। কি করে? কলিকালে নাম রূপে কৃষ্ণ। কৃষ্ণ বলার যদি যোগ্য জিহ্বা পাও, বদনে যদি কৃষ্ণ নাম করতে পারছ কলিকালে, ভেবে নাও তুমি ভগবানকে পেয়ে গেছো। কারণ তিনি নাম রূপে কলিকালে বিহার করছেন। তাই এত সুন্দর জিহ্বা, একটা জিহ্বা ভগবান আমাদের দিয়েছে। সেই জিহ্বা পেয়ে আবার দুর্লভ ভগবানের নাম, যেটা সত্য ত্রেতা দাপরে ছিল না বাবু। দুর্লভং ভগবত নাম জিউ ভাচ বশবর্তিনী। কলিকালে আমরা এমন ভাগ্যবান, এমন ভাগ্যবতী যে আমরা দুর্লভ ভগবানের নাম পেলাম, তাতে আবার আমাদের জিহ্বাটা নিজের বশে। এই জিহ্বা দিয়ে কাউকে ভালো কথা বলতে পারি, আবার কাউকে মন্দ কথাও বলতে পারি। জিউ ভাচ বশবর্তিনী। কিন্তু দেখো তথাপি নরকং জানতি কিমাশ্চর্য মতিপুরম। কলিকালের মানুষ দুর্লভ ভগবানের নাম পেয়ে, জিহ্বাটা নিজের বশে পেয়ে তারা হরিনাম না করে দিনে দিনে নরক যাত্রা করছে। হরি হরি বল, হরি বল। ব্যাপারটা কি? একজন জমালয়ে গেছে, এক পাপী। যমরাজ কি করলেন? বললেন এখানে থাকা হবে না। বলে কেন? আমি জমালয়ে নরকটা বন্ধ করে দিয়েছি। তিনি বললেন প্রভু আপনি যদি নরকের দরজা বন্ধ করে দেন তাহলে আমরা যাব কোথায়? যমরাজ বললে আমি কলিজীবের দিকে তাকিয়ে কলিজীবের প্রতি দয়া করে আমি আমার নরক বন্ধ করে দিলাম, নরক আর রাখবো না। তিনি জিজ্ঞাসা করলেন প্রভু হঠাৎ করে কলিজীবের প্রতি আপনার এত দয়া কেন? আপনি কলিজীবকে জন্য নরক বন্ধ করে দিলেন। যমরাজ হেসে বললেন কলিজীব তো বেঁচে থেকে সংসারে নরক ভোগ করছে। হ্যাঁ, কলির মানুষ বেঁচে থেকে সংসারে তো নরক ভোগ করছে, ওরা মরার পরে আর কি নরক দেখবে? হরি হরি বল, হরি বল। আমরা তো বেঁচে থেকেই নরকেই রয়েছি। নরক না, তাহলে মরার পর আর কোন নরকে যাব? তাই বললেন যমরাজ ওরা তো বেঁচেই নরকে আছে, মরার পরে আর কোন নরকে যাবে? তাই আমি নরক বন্ধ করে দিলাম। এই নরক থেকে যদি উদ্ধার হতে চাও, সংকীর্তন যজ্ঞে নিজেকে লাগিয়ে রাখো। প্রভু আমার ভাবাবেশ ঢলিতে ঢলিতে কে বিলাবে?
বলো, নবদ্বীপ যাচ্ছ, বৃন্দাবন, তারাপীঠ, দক্ষিণেশ্বর, হরিদ্বার, পথের কাঙালকে মুঠো মুঠো পয়সা দিচ্ছ, অন্ন দিচ্ছ, বস্ত্র দিচ্ছ, শীতকালে বাবাজিকে কম্বল দান করছো, দেবালয়ে ভূমি দান করছো, মন্দির করতে টাকা দান করছো। এখন যদি আমি মনে মনে ভাবি যে আমার মতো দাতা সংসারে আর কেউ নেই, মহাজন বললে, প্রেমানন্দ, তোমার মতো দাতা যেমন কেউ নেই, আবার তোমার মতো আকাট মূর্খ সংসারে একজন কেউ নেই। আরে মাই ডিয়ার, পথের কাঙালকে মুঠো মুঠো পয়সা ছড়িয়ে দিলে, অন্ন বস্ত্র দান করলে, ভূমি দান করলে সে কখনো দাতা হয় না। দাতাকে না বহুমূল্য সম্পদ, বহুমূল্য বস্তু কেউ যদি অকাতরে অবিচারে জাতি ধর্ম নির্বিশেষে সময়ের অপেক্ষা না করে, উঁচু নিচু বিচার না করে, রাজা প্রজা, ধনী দরিদ্র, ব্রাহ্মণ মুচি, বৈশ্য শূদ্র, চণ্ডাল, পুরুষ নারী, ছোট বড় সবাইকে এক সাম্য ক্ষেত্রে দাঁড়িয়ে এক মৈত্র বন্ধনে আবদ্ধ করে যিনি জীবনের মূল সম্পত্তি বিনামূল্যে জীবের দ্বারে ঢেলে দিতে পারেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দাতা। সে দাতা আর কেউ নয়, আমার নিতাই চাঁদ, আমার গৌর হরি। দেখুন কি বলছে, ঢলিতে ঢলিতে, বাবু এটা একটু উঠিয়ে দাও, এটা একটু উঠিয়ে দাও, বারবার হাত দিও না বাবা। ঢলিতে ঢলিতে, বলিতে বলিতে আমার নিতাই নেছে যায়। ঢলিতে ঢলিতে, বলিতে বলিতে আমার নিতাই নেচে যায়। ঢলিতে ঢলিতে, বলিতে বলিতে নিতাই নেচে যায়। আজি নিতাই নেছে, আমার নিতাই নেছে যায়, আমাদের গৌর নেচে যায়। আমাদের নিতাই নেচে, আরে নিতাই নেচে যায়, আমাদের গৌর নেচে যায়। ঢলিতে ঢলিতে, বলিতে বলিতে নিতাই নেচে যায়। আরে ঢলিতে ঢলিতে, বলিতে বলিতে আমার নিতাই নেচে যায়। শুধু নেচে যাচ্ছেন না, এ নাম বিনামূল্যে দেব, গুরুর দেওয়া দীক্ষা মন্ত্র জপ করতে গেলে, বসো বসো বসো, কথা বলো না, বসো, একটা কথা বলবেন না কেউ। গুরুর দেওয়া দীক্ষা মন্ত্র জপ করতে গেলে মাথায় শ্যাম্পু দিতে হবে, বাসি কাপড় ছাড়তে হবে, আর আসমন করতে হবে, মুখ ব্রাশ করতে হবে, তারপর দীক্ষা মন্ত্র জপ হবে। কিন্তু হরিনাম করতে গেলে বাসি কাপড় ছাড়া লাগবে না, মুখ ধুতে হবে না, বাসি বিছানা ত্যাগ করতে হবে না, স্নান করতে হবে না, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল বিচার নাই, চিত্ত শুদ্ধি হয়। হরি বল। বলতে বলতে যাচ্ছেন, এ নাম বিনামূল্যে দেব, কিছু দরকার নেই। এ নাম নিতে গেলে ভেতরে একটু শ্রদ্ধা চাই, শ্রদ্ধা। আর কলিকালের মানুষের, এটা আমি নির্দ্বিধাই বলতে পারি, কলিকালের একটা বিশের রোগ হয়েছে শ্রদ্ধাহীনতা। দীনতা, দৈনতা, সরলতা, সারল্য এগুলো যদি হৃদয়ে না থাকে, নামে কৃপা হবে? বলো,
নাম নিতে গেলে আগে নাম, আরে বাবা আগে নাম, তারপরে তো হরিনাম। ভিতরে সরলতা সারল্য এগুলো না থাকলে নামে কৃপা হবে কি করে বলো? নাম করতে গেলে কিচ্ছু দরকার নেই, শুধু দুহাত তুলে, মায়েরা হাত তুলে দিলে মানে এই হাত তোলাটা মানে কি? হ্যাঁ দেখো কি সুন্দর বললে বাবা, আত্মসমর্পণ। এই জায়গায় একটা কথা বলি আমি, মেয়ের বিয়ে হবে ফাল্গুন মাসে। কবে বিয়ে হবে? ফাল্গুন মাসে। অগ্রহায়ণ মাসে রেজিস্ট্রি হয়ে গেল। মেয়ের বিয়ে ফাল্গুন মাসে, অগ্রহায়ণ মাসে রেজিস্ট্রি। আংটি বদল হয়ে গেল, দুই পক্ষে খাওয়া দাওয়াও হয়ে গেল। এত কিছু হওয়ার পরেও ছেলেটা কি মেয়ের দায়িত্ব নেয়? না, রেজিস্ট্রি হলেও মেয়ের দায়িত্ব নেয় না। কবে দায়িত্ব নেবে? যেদিন লাল পেরে শাড়ি পরে সিথি রাঙিয়ে নববধূর সাজে যেদিন স্বামীর চৌকাঠে পা দেবে, তার পরদিন থেকে ছেলেটা মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেবে। তেমনি হরিনাম করি আর প্রসাদ ভুজি হই, যাই কিছু করি না কেন, যতদিন আমার আপনার তার চরণে আত্মসমর্পণ না হবে। মনে থাকবে? হরি হরি বল, হরি বসো, উলু দেওয়ার দরকার নেই, শোনো, শুধু শুনে যাও, চুপচাপ শুনে যাও, উলু দিতে হবে না। যতদিন তার চরণে তোমার আমার পরিপূর্ণভাবে সমর্পণ না হবে। গীতায় ভগবান বলেছেন, অর্জুন রে, এ পাগলা, যোগক্ষেম বহম মহম, যে আমার প্রতি ভরসা করে। এই যে বাড়ি থেকে চলে এলাম, বাড়িটা কার উপরে দায়িত্ব দিয়েছেন? বাবা প্রেমানন্দ। কেন? বড় তালা চাবি। বলিহারি বুদ্ধি। ওই 50 টাকা 100 টাকা তালার উপরে দায়িত্ব দিয়ে অত বড় বাড়ি ছেড়ে চলে এলেন। ও মায়েরা, ওই 50 টাকা 100 টাকা তালার উপরে ভরসা করে বাড়ি থেকে চলে এলে, ও বাড়ি রক্ষা করতে পারবে? আসুন না, ওই ভরসাটা তালার উপরে না দিয়ে ওই ভরসাটা যদি আমরা গুরু গোবিন্দের চরণে দিতে পারি, হরে তোমার আমার জীবন সত্যম শিবম সুন্দরম হয়ে যাবে। তোমার আমার জীবন পূর্ণতায় ভরে যাবে। তোমার আমার জীবন রসালো পরিপূর্ণ হবে। গৌর হরি দিচ্ছেন সবার দ্বারে দ্বারে সেই নাম ভাবাবে। নাও নাও, নাম নিতে গেলে শুধু সারল্য। তাই প্রভু বলছে, এ নাম বিনামূল্যে নেওয়া করি না হিলাম, নিতাই দেখে কয়, এ নাম বিনা মূল্যে দেবা, করি নাহি লাভ, নিতাই দেখে কয়। একবার হরি বলিলেই হবে, একবারে হরি বললেই হবে। প্রেমানন্দে বাহু তুলে হে গৌর তোমার হলাম বলে, প্রেমানন্দে বাহু তুলে বলে প্রেমানন্দে বাহু তুলে, তোমার হলা আরে প্রেমানন্দে বাহু তুলে তোমার হলা বলে একেবারে হরি বললে হবে। একবার প্রেমানন্দে হরি বললেই হবে, এই তো জীবনের সম্বল। গৌর হরি নিজে আস্বাদন করছেন, জগৎ জীবকে আস্বাদন করাচ্ছেন। নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায়, নিজে আচরণ না করলে ধর্ম কাউকে শেখানে না যায়। বিরস বদনে গোরা কেন আছো বসি,
নয়নের জলে মুখ বুক যায় ভাসে। আরে ভগবান আপন হয়ে কাঁদছেন কলিজীবের দশা দেখে। শুধু তাই নয়, পদাবলী কীর্তন করছেন, চেয়ে দেখো ও গো কিসের লাগিয়া গোরা তুমি ঘন ঘন কাঁপো। কিসের গিয়া গিয়া গোরা গোরা তুমি ঘন ঘন আপো। দরসে আধার বিন্দু রহি রহি চাপ। আরে আধার বিন্দু রহি রহি আপো। কত বিক্ষত হবে গো, কত বিক্ষত হবে গো, কত বিক্ষত হবে গো। কত বিক্ষত হবে গো। গৌর তোমা বদন কমল কত বিক্ষত হবে গো। আরে গৌর তোমার বদনে কমল কত বিক্ষত হবে গো। একবার বুঝাইয়ে বলো না, বোঝাইয়ে বলো না, একবার বুঝাইয়ে বলো না। একবার বোঝাইয়ে বলো না। গৌর তোমার কি না হলো বুঝাইয়ে বলো না। গৌর তোমার কি বা হলো বোঝাইয়ে বলো না। তুমি কেন বা কাঁদছ, তুমি কেন বা কাঁদেছ, কেন বা কাঁদছ। তুমি কেন বা কাঁদেছ। নিরজনে বসে বসে কেন বা আরে নিরজনে বসে বসে কেন বা কাঁদেছ। নিরজনে বসে বসে কেন বা আরে নিরজনে বসে বসে কেন বা কাঁদেছ। গৌর প্রিয় যারা, গৌর অনুরাগী যারা, শ্রী গৌরাঙ্গের নয়নে জল দেখে গৌর হরিকে তারা বারবার প্রশ্ন করছেন, কেউ তোমায় কিছু বলেছে? না হলে নির্জনে বসে বসে কেন এমন কাঁদছ? শুধু তাই নয়, সুধা মাখা হরি নাম, সুধা মাখা হরিণ, সুধা মাখা হরি নাম। সুধা মাখা হরিণ, তোমার বদনে নাশ করে গো। আরে সুধা মাখা হরিণ, গৌর হরি বদনে না শুনে গো। দেখিয়া আজ দেখিয়া তো মার মুখ পারানো বিদরে। আর দেখিয়া তোমার মুখ পরানো বিদরে। আজ দেখিয়া তো মার মুখ পারানো বিদরে। আজ দেখিয়া তোমার মুখ পরানো বিদরে। আর জ্বালা সয় না, আর জ্বালা সহে না, আর জ্বালা সয় না। আর জ্বালা সহে না। গৌর তোমার বদন দেখে আর জ্বালা সয় না। গৌর তোমার বদন দেখে আর জ্বালা সহে না। যে নাম তোমার বদনে সদা উচ্চারণ হয়, কৃষ্ণ আকর্ষণ করাইতে নামের সার্থকতা। যে নাম তোমার বদন কখনো ভোলে না, সেই মহানাম মন্ত্র। এই জগতে কার এমন শক্তি আছে যে তোমার সেই নাম ভুলিয়ে দিয়েছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তরা জিজ্ঞাসা করছে, সুধা মাখা হরিনাম তোমার বদন না স্ফুরে, দেখিয়া তোমার মুখ পরানো বিদরে। তোমার এই কাঁদা বদন দর্শন করে আমরা থাকতে পাচ্ছি না। আরে একদিকে ভক্ত আর একদিকে ভগবান। ভগবান চিরকাল ভক্তকে টেনেছেন,
আবার ভক্ত চিরকাল ভগবানকে টেনেছেন। একটা হচ্ছে আগ্রহ আর একটা হচ্ছে অনুগ্রহ। ভক্ত আগ্রহ করে ভগবানের দিকে ছুটে যায়, আর ভগবান তার অনুগ্রহ শক্তিতে ভক্তের কাছে ছুটে আসে। এই আগ্রহ আর অনুগ্রহ যখন মিলেমিশে একাকার হয়, তখন হয় ভক্ত আর ভগবানের মধুর মিলন। রাধে। তা আপনারা যে পূর্বরাগ শুনছেন, এই পূর্বরাগে শ্রী গৌরাঙ্গের অঙ্গ থেকে আমরা কি পেলাম? আজকে আন্দি কালীতলার হরির বাসর পূর্বরাগে গৌরাঙ্গ তনু থেকে আমরা কি পেলাম? বৈষ্ণব পদকর্তা বর্ণনা দিচ্ছেন, শ্রী গৌরাঙ্গের তনু হতে আমরা দুটি সম্পত্তি পেলাম। কি পেলাম? গৌরাঙ্গের মুখারবিন্দ থেকে পেয়েছি আমরা ভাগবত জ্ঞান গঙ্গা, আর গৌরাঙ্গের চরণারবিন্দ থেকে পেলাম ভাগীরথী গঙ্গা। এই এনারা হচ্ছে দুজন বোন। এই দুইজন বোনের মধ্যে বড়কে, জাগতিক জগতে কোনো মায়ের যদি যমজ সন্তান হয়, যে পৃথিবীতে আগে আসবে সেই হচ্ছে বড়, ঠিক কিনা? তো পৃথিবীতে আগে কে হলো? উপরে কে আছে? ভাগবতীময়ী জ্ঞান গঙ্গা। শ্রী গৌরাঙ্গের মুখ দিয়ে বেরোচ্ছে জ্ঞান গঙ্গা, আর চরণ থেকে প্রবাহিত হয়েছে ভাগীরথী গঙ্গা। এই দুইজনের মধ্যে ভাগবত জ্ঞান গঙ্গা হচ্ছে বড়, আর ছোট হচ্ছে ভাগীরথী গঙ্গা। আচ্ছা, এই দুই বোনের মধ্যে বিশেষত্ব কি রয়েছে? বলে অনেক অনেক বিশেষত্ব। আচ্ছা শোনো, ভাগীরথী গঙ্গায় যদি স্নান করতে যাও, এখান থেকে গাড়ি ভাড়া করে হয়তো কাটোয়া যেতে হবে, না হলে নবদ্বীপ যেতে হবে, তবেই তো স্নান করতে পারবে। কি বাবা ঠাকুর? এখান থেকে গাড়ি ভাড়া করে জার্নি করে নবদ্বীপ না হলে কাটোয়া গিয়ে তারপর তোমায় ভাগীরথী গঙ্গায় স্নান করতে হবে। কিন্তু মায়েরা, ভাগবতী ও জ্ঞান গঙ্গায় স্নান করতে গেলে গাড়ি ভাড়া করার দরকার নেই। কীর্তনিয়া, পাঠক পাঠিকা, গুরু তাদের ডায়েরিতে ডেট বসিয়ে দাও, নিমন্ত্রণ বলে দাও, টাইম বলে দাও, সময় বলে দাও। ভাগবতী ও জ্ঞান গঙ্গা আপনার গ্রামে, আপনার নগরে, আপনার বাড়িতে সশরীরে হাজির হয়ে যাবে। হরি হরি বল। ভাগবতী ও জ্ঞান গঙ্গা সশরীরে আপনার গ্রামে, নগরে, শহরে হাজির হয়ে যাবে। আচ্ছা শোনো আরেকটি কথা বাবা, ভাগীরথী গঙ্গায় স্নান করতে গেলে যদি সাঁতার না জানেন, খুব সাবধানে, খুব সাবধানতার সহিত স্নান করতে হবে। যদি ভুল করে বেশি ভেতরে গেলে তো তুমি গেলে, আর উঠতে পারবে না। আর ভাগবতী ও জ্ঞান গঙ্গায় স্নান করতে গেলে কোনো সাবধানতা অবলম্বনের দরকার নেই। এখানে চুপচাপ বসে গিয়ে তন্ময়তা নিয়ে ভেতরটা খালি করে একেবারে মন প্রাণ দিয়ে যত ভেতরে ডুবে যাবেন, ততই আমার আপনার জীবন সত্যম শিবম সুন্দরম হয়ে যাবে। হরি হরি বল, হরি বল। মায়েরা, ভাগীরথী গঙ্গায় স্নান করলে তোমার আমার শরীর শুদ্ধ হবে, ঠান্ডা হবে। আর ভাগবতী ও জ্ঞান গঙ্গা যেটা চলছে, এই ভাগবতী ও জ্ঞান গঙ্গায় স্নান করলে কীর্তনিয়া যখন বলবেন, গুরু যখন বলবেন, বর্ণনা দেবেন, তার বুদ বুদ ফোটা ফোটা তোমার আমার কর্ণদ্বার দিয়ে যখন হৃদয় শরীরে পড়বে, তোমার আমার ভিতর একেবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যাবে। আর সেই ভাগবতীময় জ্ঞান গঙ্গা পূর্ব রাগের দশা আমরা শুনছি কোথায়? আন্দি মহতি কালীতলা হরি প্রাঙ্গণে। তা কিসের জন্য গৌর হরি নাম ভুলেছেন? কার শক্তি আছে যে বদন থেকে নাম ভুলে গেছেন? সুধা মাখা হরি নাম তোমার বদনে না স্ফুরে, দেখিয়া তোমার মুখ পরানো বিদরে। ভক্তগণ বললেন, গৌর তোমার ওই কাঁদা বদন, তোমার নয়নের প্রেমধারা আমরা আর সইতে পারছি না। বলো তোমার কি হয়েছে?
কেন কাঁদছো? কেন তোমার এমন হলো? ভাব, তিনি ডুবে গেছেন ব্রজ রসে, তিনি আস্বাদন করছেন সেই ব্রজ তত্ত্বকে। কারণ তিনি জানেন আমি কলিকালে এলাম, আমি যদি একটু ব্রজ তত্ত্ব প্রসাদ না দিতে পারি, কলিকালের মানুষ প্রসন্নতা হবে না। কারণ মনে রাখবেন বাবা, জীবনে যদি একটু প্রসাদ না পাওয়া যায়, আমি আপনি যদি জীবনে একটু প্রসাদ না পাই, তাহলে আমার আপনার জীবনে কিন্তু কোনোদিন প্রসন্নতা আসবে না। জীবনে প্রসন্নতা পেতে গেলে সে গুরু কৃপা হোক, বৈষ্ণব কৃপা হোক, শাস্ত্র কৃপা হোক, হরির বাসরের কৃপা হোক, জীবনে প্রসন্নতা আনতে গেলে তোমার আমার জীবনে একটু প্রসাদের দরকার। আর সেই প্রসাদ দেবার তরে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ নদিয়ায় এসেছেন নাম বিতরণ করতে। ভাবতে পাচ্ছেন? এই জন্য ভাগবত বলছেন, শোনো, জীবনে কিন্তু একজন গুরু চাই। জগৎগুরু এলেন জানাতে জীবন মনুষ্য জীবন পেয়ারা গায়ের মধ্যে কি লাগায়। আমার মাও জানতো না, গ্রাম বাংলা সহজ মেয়ে, মা বলতো মনে হয় বলতায় কামড়িয়েছে তাই চুল লাগিয়েছে। মায়েরা, আমি আগে কোনোদিন এই জায়গাটাকে অনুভব করিনি, এখন বুঝতে পারছি এগুলো হচ্ছে সব সরকারি চিহ্ন, এগুলো সব হচ্ছে সরকারি চিহ্ন। দেখবে রাস্তার পাশে এখানে সেখানে গাছ বড় হলে সরকারি লোক এসে গোল করে সেই জায়গার বাকল উঠিয়ে দুটো করে লাল কালির দাগ দেয়। এই চিহ্নটা কিসের চিহ্ন? সরকারি চিহ্ন। আর এই গাছকে যদি কেউ হাত লাগায়, গোড়া কাটে, ডাল কাটে, সরকার তাকে শাস্তি দেবে। এই যে কপালে তিলক, দাদার সঙ্গে তিলক, এ সব হচ্ছে সরকারের চিহ্ন। আর এই গাছকে যদি কেউ আঘাত করে, অপমান করে, অবহেলা করে, গৌর সরকার কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। সেই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুধামাখা হরিনাম তোমার বদনে না স্ফুরে, দেখিয়া তোমার মুখ পরানো বিদরে। শুধু তাই নয়, ওহে গোরা ক্ষণে উঠো। একজন গুরু চাই, সেটা মহাভারতের মাটির দ্রোণাচার্য হোক, ক্ষতি নেই, কিন্তু জীবনে একজন গুরু চাই। শ্রী গুরু চরণে রতি, সে সম উত্তম গতি, যে প্রসাদে পরে সর্ব আশা, যাহার প্রসাদে ভাই এভাব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। হরি হরি বল, হরি বল। গুরু না থাকলে আমি চিৎকার করে বলবো, আমি গলাবাজি করে বলবো, এ সংসারে যারা গুরু হয়নি, যাদের গুরু হয়নি, তারাই হচ্ছে আত্মঘাতী। আমি বলছি না, ভাগবত বলছেন, কেউ বিষ খেয়ে মরে, কেউ গলায় দড়ি দেয়, কেউ রেলে মাথা দেয়, কেউ গায়ে কেরোসিন ঢেলে জ্বলে মরে। কি হয়েছে? আত্মহত্যা। কিন্তু ভগবান গীতায় অর্জুনকে কি বললেন? অর্জুন, অবিনশ্বর আত্মা, চিরশাশ্বত আত্মা, এই আত্মাকে কখনো কেউ হত্যা করতে পারে না। জল তাকে ডোবাতে পারবে না, অস্ত্র তাকে ছেদন করতে পারবে না, বায়ু তাকে শোষণ করতে পারবে না, আগুন তাকে জ্বালাতে পারবে না। গলায় দড়ি দিলে, বিষ খেলে, রেলে মাথা দিলে, এটাকে আত্মহত্যা বলে না, আত্মহনন বলে না। আত্মহত্যা কাকে বলে? দুর্লভ মনুষ্য জনম, মোক্ষে যাওয়ার এক দরজা হচ্ছে তোমার এই মানব তনু। বাইরে জীবনে যদি মোক্ষের পথে যেতে চাও, সেই প্রধান দরজা হচ্ছে এই মানব কায়া, মানব তনু। আর এটা যদি একবার বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু তোমাকে আমাকে আবার ঘুরতে হবে। জলজা নবলক্ষামি স্থাবরা লক্ষবিংশতি, কৃমিয় রুদ্র সংখ্যকা, পক্ষিণাং দশলক্ষকাম, ত্রিংশ লক্ষানি পশুব, চতুর্লক্ষানি মানব। ভাবতে পারছেন? তাহলে আত্মহত্যা কাকে বলে? এহেন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, আমায়রা বাড়ি নিয়ে যাও, এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে
যারা সময় মতো গুরুর কাছে বসলো না, অদীক্ষিত অবস্থায় সংসারে কামিনী কাঞ্চন ভোগ করতে করতে জীবনের শেষ প্রান্ত একেবারে বার্ধক্যের দোরগোড়ায় দাঁড়িয়ে বার্ধক্যের নিদারুণ প্রিয়া ভুগতে ভুগতে অদীক্ষিত অবস্থায় যারা মৃত্যুর মুখে ঢলে পড়ে, ভাগবত বললেন সেটাই হচ্ছে আত্মঘাতী। হরি হরি বল, হরি বল। এটা কি বাজছে? খোল। এটা তৈরি হলো কোথায়? কারখানায়। খোল তৈরি হয়েছে কারখানায়, বাজারে এলো, কিনেছে কারা? যারা বাজাতে জানে। খোল তৈরি হলো কারখানায়, বাজারে এলো, কিনেছে কারা? যারা বাজাতে জানে। তেমনি তোমার আমার এই দেহটা ভগবানের কারখানায় তৈরি, পিতামাতার মাধ্যমে সংসার বাজারে এলো। এটা যদি একবার গুরুর হাতে পড়ে যায়, নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি বল। এটা যদি একজন গুরুর হাতে পড়ে যায়, তোমার আমার জীবন কিন্তু আর কুপদগামী হবে না, সুপথে এসে দাঁড়াবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে সবার কপালে দেখো সাদা তিলক, সবার কপালে তিলক, চন্দন। আচ্ছা, আমি ভাবতাম একটা কথা বলি, প্রত্যেকে, আমার যেখানে জন্মস্থান সুন্দরবন, আমি জীবনে কোনোদিন হরিভক্ত দেখিনি। বিশ্বাস করুন, ছোটবেলা থেকে 12-13 বছর অব্দি নিজের মাতৃভূমিতে ছিলাম, কিন্তু কোনোদিন হরিভক্ত দেখিনি। মাঝে মাঝে দেখতাম গ্রামের বৈরাগীরা কয়েকজন ভিক্ষার ঝুলি নিয়ে আসতেন গ্রামে, তাদের গায়ে চন্দন তিলক থাকতো। আমি মাকে বলতাম, মা